হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা রাখছি আজকের ভ্লগটি তোমাদের অন্য দিনের মতো অনেক ভালো লাগবে। তো চলো গাইস, আজকের ভ্লগটি শুরু করছি। রাইট তো তাকাও, এদিকে ডান দিকে তাকাও। তো আমরা এখন আমার বড়দি আর রায়ের বড়দি দুজনের বাড়ি যাচ্ছি। আর রায় কিন্তু ভীষণ খুশি, মানে সেটা রায়ের মুখ দেখে তোমরা বুঝতে পারলে। গোটা রাস্তায় গাড়িতে ও চিৎকার করতে করতে যাচ্ছে। আর এখন 10টা মতো বেজে গেছে, খুব একটা তাড়াতাড়ি বেরোতে পারলাম না, কারণ সকালের দিকে প্রচুর কুয়াশা এসেছিল। তো কুয়াশাটা কাটলো, তো তারপরেই বেরোলাম। তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি আমার বড়দির বাড়ি। তো চলো তোমাদেরকেও দেখাবো যে কোথায় আমার বড়দির বাড়ি। তো চলো। আর বড়দির বাড়ি ঢোকার ঠিক আগেই এখানে রেলগেট পড়েছিল, আর তাই আমরা এখানে এখন অপেক্ষা করছি ট্রেন যাওয়ার জন্য। আর এটা হচ্ছে চাঁদনী স্টেশন। তো এই ফার্স্ট টাইম চাঁদনী স্টেশনে আমরা দাঁড়ালাম। ট্রেন চলে গেল, ট্রেন চলে গেল। চলে গেল ট্রেন। তো দেখো, ফাইনালি আমরা বড়দির বাড়িতে পৌঁছে গেছি। আর এত যে তোমাদের বড়দির বাড়ি বলছি, তো বড়দির বাড়িটা কোথায় সেটাই তো তোমাদের বলা হলো না। হ্যাঁ, বড়দির বাড়িটা হচ্ছে পাটুলিতে। তো ফাইনালি আমরা পাটুলিতে চলে এসেছি। আর এই যে দেখো, রায় ব্রেকফাস্ট করতে বসে গেছে, রায়ের ঠাম্মা ওকে খাইয়ে দিচ্ছে। আর ওর বাবাও এদিকে নিয়ে চলে এসছে, দুজন মিলেই একসাথে খাবে, সাথে আমিও খেয়ে নেবো। আর আজকে আমাদের মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, গরম গরম একদম ভেজে নিয়ে আসলো। আর এদিকে হচ্ছে আলুর দম। তো আলুর দমটাও ভীষণই টেস্টি হয়েছিল, আর কচুরিগুলো তো দুর্দান্ত হয়েছিল। তো এদিকে রান্নাঘরে কচুরি গরম গরম ভাজা চলছে, আর একে একে সবাইকে দেয়া হচ্ছে। তো এই যে আমার ভাত নিয়ে এখন কচুরি ভাজছে। তো সত্যি মানে ওকে আমরা বুড়ি বলেই ডাকি, ওর ভালো নাম হচ্ছে সনম। তো ও সত্যিই খুব ভালো রান্না করে, মানে আমি অন্তত এসে থেকে যত ওর হাতে রান্না খেয়েছি সবগুলোই কিন্তু টেস্টি। আর তার থেকেও তো বড়দি আরও ভালো রান্না করে। মেয়ের থেকে মা তো একটু ভালো করবেই, কারণ মায়ের থেকেই তো মেয়ে শিখে ভালোটা করছে, তাই না? ও বলছে আমি ধোবো, বলছে আমি ধোবো। দেখি বাসন মালি কাজের মাসি গেছে, ছাদে গেছে। এই যে আপনার মাইনে কত? খেতে টেতে দেয় আপনাকে? বলছে আপনাকে জল খাবার টল খাবার দেয়? আর বাড়িতে ছেলেপুলার জন্য কিছু দেয় না? না না, মানে খাবার বেঁধে টেঁধে দেয় না মালকিন? তো এখনকার মতো কাজকর্ম রান্নাবান্না সমস্ত কমপ্লিট, মানে বড়দির আর বুড়ির ওদের দুজনের কমপ্লিট, যেহেতু আমরা গেস্ট এসছি। তো আজকে এখন এই মুহূর্তে রায়কে খাওয়াতে বসে গেছি। আর আজকে মেনুতে ছিল হচ্ছে আলু পোস্ত, ভেজ ডাল, মটন, তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর একটু শাক ভাজাও করেছিল, যেটা রায় নেয়নি। তো রায়কে এখন খাওয়ানোর পরে, রায়ের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেব। আর আজকে অর্ধেকটা রান্না বড়দি করেছে, অর্ধেকটা রান্না বুড়ি করেছে। আর এই যে বুড়ি এখন মটনটা মানে বেড়ে দিচ্ছে আমাদের জন্য, মানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর বুড়ি খায় না, মানে বুড়ি মটন খায় না, তো সেই কারণে বুড়ি খায়নি, আমরা জাস্ট দুজনাই খেয়েছিলাম। আর আমাদের একদম ঝাল ছাড়া মটন, যেহেতু আমরা একদমই ঝাল খাই না। আর মটনটা জাস্ট দারুণ হয়েছিল, মানে বুড়ি করেছিল। আর বড়দির আলু পোস্ত আর ভেজ ডাল তো জাস্ট ওয়াও। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা এত পরিমাণ মানে জোর হয়ে গেছে, কি বলবো, আমি তো উঠতেই পারছিলাম না, মানে আমি খাওয়ার পরে ওইখানেই শুয়ে পড়ছিলাম। সত্যি কথা বলতে মানে কি, কড়াইশুঁটির কচুরি, তারপরে কিছুক্ষণ বাদ দিয়ে খাওয়া দাওয়া, মানে জাস্ট আর পারছিলামই না। তো তারপর বিকেলে আমাদের একটু নবদ্বীপ যাওয়ার ছিল, যার জন্য যে স্টেশনের দিকে যাচ্ছি। আর বুড়ি দেখো তাড়াতাড়ি করে হাঁটছে, আমি পিছনে পড়ে গেছি, খাওয়া দাওয়া করে একদমই হাঁটতে পারি। তো এখন ট্রেনে করে নবদ্বীপ যাব, কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটার আছে। আর ভেবেছিলাম তোমাদের নবদ্বীপে গিয়ে দেখাবো, মানে মার্কেটটা কি কিনছি না কিনছি, কিন্তু মানে ট্রেনেতে এত পরিমাণ ভিড় ছিল, মানে যাওয়া আসা দুই মিলিয়ে একদম পুরো এনার্জি লস হয়ে গেছে। তাই তোমাদের সাথে নবদ্বীপে আর কিছু শেয়ার করাই গেল।
বলো কিছু। আমরা এখন নবদ্বীপ যাচ্ছি, ছোটোখাটো কিছু কাজ আছে। আজকে আমার হয়ে ওই বলছে কি করবো, এক হাঁপিয়ে যায় না মাঝে মাঝে ভয়েস ও ওভার এখন দিতে দিতে। টিকিটটা কেটে নিয়ে আসলো, আর আমি মানে ওর সময় হাঁটতেই পারছি না, আস্তে 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 আস্তে। আমি কাটা এই হয়ে গেছে জাস্ট টিকিট, মানে ট্রেনটা ঢুকছে স্টেশনে আমি এবার। ঢুকলাম, আর ওর অলরেডি এসে টিকিট কেটে আমাকে ধরে ফেললো। আর আমি আসলে আমাকে এত খাইয়েছে আর এত সুন্দর সুন্দর রান্না করেছে এইটুকুনি আজকে। এইটুকুনি সব খাবার দেওয়া হয়েছে, তাতেও যদি বলে না যে গো, তোমরা খাইয়েছে, তোমরা তো ভিডিওতে দেখেছো যে কত কত খাবার। তো ওইটুকুনি যারা সত্যি যারা খায় বা না খায় যাই হোক না কেন তারা বলে দেবে। সত্যি কথা বলতে আজকে রান্নাগুলো দারুণ হয়েছিল, যার জন্য মানে পুরোপুরি একদম পেট ভরে খেয়ে ফেলেছি। আমি তার মানে বেঁচে গেছি। পুরোপুরি পেট ভরে খেয়ে ফেলেছি, তো সেই কারণেই মানে একদম অবস্থা খারাপ, তো একদমই হাঁটতে পারছিলাম না। তো এই জাস্ট স্টেশনে পৌঁছালাম, এখন ট্রেন ধরবো, দিয়ে নবদ্বীপ যাব। আর তোমাদের তো বললাম যে কিছু কাজ আছে, তো কাজটাকে সারি। তো চলো তোমরাও আমাদের সাথে নবদ্বীপে চলো। তো চলো, এখন ট্রেন আসছে, আবার পরে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে পরের দিন সকালে, আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। আর এই যে বর্দি দেখো সৎ সকালে স্নান টান করে একদম এসে ঠাকুরের ঘুম ভাঙাতে চলে এসছে। তো ঠাকুরের গা থেকে একদম পুরো সোয়েটার কম্বল যা যা ছিল সব কিছু তুলে দিল। আর মানে নবদ্বীপ থেকে ফিরতে আমাদের রাত্রি 8:30 বেজে গেছিলো, যার কারণে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। তারপরে এসে আমরা জাস্ট খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর আবারও পরের দিন সকালে চলে এসেছি। মর্নিং গাইস, এখন 7:30 বাজে। তো ঘুম থেকে উঠে গেছি, হ্যাঁ 7:26 বাজে। তো ঘুম থেকে উঠে গেছি 6:45 দিকে। তো তারপর ব্রাশ ট্রাশ করে একদম পুরো কমপ্লিট। আর এই যে ভাগ্নি এখন চা বানাচ্ছে, লিকার চা আর দুধ চা। এখন এখন লিকার চা, দুধ চায়ের জন্য মানে দুধ জাল দিয়ে রাখলো, তো লিকার চা বানাচ্ছে। আজকে ওর হাতে চাটা দিয়ে শুরু করব। তো তারপর আমরা সবজির মার্কেটে যাব, আমি বুড়ি, তারপর আমরা সবাই মিলে এই সবজি মার্কেটে যাবো এখানে। তো চলো তোমাদের দেখায় রায় কি করছে। দেখো তোমাদের রায় সকালবেলায় ঠাম্মার কোলে উঠে পড়েছে, আর এই যে শীত করছে তার জন্য এই যে মোজা সোয়েটার টুপি সব পরে নিয়েছে। আর যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তো তার জন্য রায়কে রাত্রেবেলায় স্যান্টা এসে গিফট দিয়ে গেছে। তো রায় তোমায় কি গিফট দিয়েছে শান্তা একটু দেখাও। দুটো পুতুল দিয়েছে, তো দেখাও, নিয়ে আসো পুতুল দুটো নিয়ে আসো। তো এই দেখো স্যান্টাইজে রাত্রেবেলায় ওকে গিফট দিয়ে গেছে। ও কালকে স্যান্টার কাছে চেয়েছিল যে এরকম আমার মানে পুতুলের ফ্যামিলি মেম্বার লাগবে। তো স্যান্টা অত আর দিতে পারেনি, কারণ অনেক বাচ্চাদের দিতে হবে, তো সেই জন্য শুধু দুটোই মাত্র দিয়ে গেছে। তো সবাইকে একটু ক্রিসমাস জানিয়ে দাও। হ্যাপি ক্রিসমাস ডে। রায় দেখো তোমাদের ক্রিসমাস ডেতে উইশ করে দিয়েছে, তো তোমরাও রায়কে সবাই কমেন্টে জানিয়ে দিও। তো এখন আমরা চা খাবো, আর বড়দি এখন পুজো করতে গেছে, তো তোমাদের দেখাই বড়দির পুজো করা। তো এখন আমরা চাটা খেয়ে নিলাম, আর চাটা খাওয়ার পরে বড়দি এখনও চা খায়নি। আর এখানে বড়দি এই যে পুজোর জোগাড় করছে, আর এই যে এখানে মালাগুলো সব একে একে মানে দড়ি থেকে খুলছে আর কি, পুজো করবে বলে। আর এই মালাগুলো কালকে নবদ্বীপ থেকে আনা হয়েছিল, ওরা এখান থেকেই কেনে, কিন্তু কালকে যেহেতু আমি আর বুড়ি নবদ্বীপ গেছিলাম, তো ওখান থেকে আনা হয়েছিল। কি সুন্দর লাগছিল হলুদ কাঁথার মালাটা। তো এখন বড়দি পুজো করবে, আর পুজো করাটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো চলো দেখো। তো বড়দি এখন এই যে ফুল দিয়ে দেখো ঠাকুরের জায়গাগুলো সাজিয়ে দিচ্ছে, আর বেশ অনেকটা পরিমাণ ফুল দিয়ে সাজে, তো যার জন্য দেখতে বেশ ভালো লাগে। আর এটা ছিল মানে এটা যেহেতু 25শে ডিসেম্বরের ব্লগ, তো এটা ছিল রোববার। তো রোববার দিন তোমরা পুজোটা দেখছো, তার জন্য মানে অল্প কিছু। আর বৃহস্পতিবার হলে অনেক টাইম ধরে বড়দি পুজোটা করে। তো যাই হোক, পুজোটা আমরাও দেখছিলাম আর তোমাদেরকেও ভিডিওতে দেখাচ্ছি। আর এরপরে মানে বড়দির পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে বাজারে মাছ কিনতে। তো তারপর আজকে রান্নাবান্না করবে, তো আজকে রান্নাবান্না বুড়িই করবে। তো আমিও বুড়ির সাথে যাব বাজারে মাছ আনতে যাব। আর আজকে মানে জলখাবারে আমরা মুড়িই খাবো সবাই, কারণ আগের দিন কচুরি খেয়েছি, কচুরি খেয়ে তো একদম পেট মানে ঢিপ হয়ে থাকে, যার জন্য আজকে মুড়ি সাথে বেগুনি আর মুড়ি। আর এদিকে দেখো ফুল টুল দেওয়া হয়ে গেল, আর এখন এই যে ফল টলগুলো কাটা হবে, তো সেগুলোই এখন বড়দি ব্যবস্থা করে নিয়ে নিচ্ছে। তো চলো তোমরাও পুজোটা দেখো।
তো এখন এই যে বাজারে মাছ আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এই যে পাশের বাড়ির মানে যে কাকিমাটা ছিল, তো ওনার সাথে একটুখানি গল্প করে নিচ্ছিলাম। তারপর রাস্তায় বেরোতে এই ভাইটার সাথে দেখা হয়ে গেল, মানে আমার ভাই না, রায়ের ভাই। তো দেখা হয়ে গেল, আর ভাইটা কি কিউট দেখো। তো ভাইটা এই যে লরি আর গাড়িগুলো নিয়ে খেলছিল, তো রায়ও ওর সাথে একটুখানি খেলতে চলে এসছে। আর ভাইটা পুরো একদম ছটফট ছটফট করছিল, খুব তাড়াহুড়ো করে খেলাগুলো মানে টানাটানি করছিল। তো আমরাও একটুখানি দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম। আর এই ভিডিওটা বেশ কদিন হয়ে গেল আগের ভিডিও, তো দেরি হচ্ছে, যার জন্য তোমাদের সবার কাছে আমি আগেই সরি চেয়ে এনেছি, কেননা ফোনে একটা প্রবলেম হয়েছিল। তো এই ভিডিওগুলো আমার ফোন থেকে করা হয়নি, মানে কিছুটা আমার ফোনে হয়েছে আর কিছুটা তোমাদের দাদাভাইয়ের ফোনে করেছিলাম। তো হঠাৎ করে তোমাদের দাদাভাইয়ের ফোনটা সুইচ অফ হয়ে যায় আর কিছুতেই খোলে না, তো ভিডিওগুলো আমি নিতে পারছিলাম না। তো ফোনটা অন হওয়ার পরে কোনোভাবেই মানে ভিডিওগুলো আসছে না, মানে তোমাদের দাদাভাই ফোন ডিস্টার্ব করছে, সেই কারণে ভিডিওটা অসমাপ্ত হয়েছিল। তো পুরো ভিডিওটা কমপ্লিট না করে তো আমি তোমাদের দিতে পারছি না, সেই কারণে ভিডিওটা আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো এই যে দেখো আমরা এখন মাছের বাজারে চলে এসেছি, আর এদিকে নিয়ে নিচ্ছি হচ্ছে রুই মাছ আর পাবদা মাছ। আর আজকে পুরোপুরি একদম মানে দুপুরের লাঞ্চে থাকছে শুধু মাছের আইটেম। তো তারপর বাড়ি গিয়ে মুড়ি টুড়ি খাওয়ার পরে চলে এসেছি গঙ্গার ঘাটে। আর দেখো গঙ্গার ঘাটটা কি সুন্দর অপরূপ লাগছে, তাই না? সবাই মিলে এখানে স্নান টান করছিল। তো আমিও তো ভেবেছিলাম স্নান করব, কিন্তু এখানে চেঞ্জ করা একটু অসুবিধা, তবে অনেকেই করছে, কিন্তু আমার কেন জানি না মনে হলো যে চেঞ্জ করা অসুবিধা হবে, সেই কারণে আমি আর করলাম না। তো এখন জল নিয়ে চলে যাচ্ছি, তো বড়দির বাড়িতে গিয়ে স্নান করে নেব। আর গঙ্গার জলটা একদম পুরো ঠান্ডা বরফ ছিল। তো তারপরে এই যে দেখো জল নিয়ে বাড়িতে চলে আসার পরে স্নান টান করে এই যে এখন বড়দি সবার জন্য ভাত বাড়ছে। আর আজকে হচ্ছে পুরো একদম মাছে ভাতে বাঙালি। কেন বলছি, কারণ আজকে শুধু মাছ আর ভাত। তো এই যে দেখো সাথে হচ্ছে আলু মাখা আর পাবদা মাছের ঝাল আর রুই মাছের কালিয়া আর এই যে চিংড়ি মাছের মানে ছোট চিংড়ির মালাইকারি। তো সব রান্নাবান্নাগুলো বুড়িই করেছিল, আর প্রত্যেকটা রান্নার কিন্তু অপূর্ব টেস্ট হয়েছিল। কিন্তু খুব খারাপ লাগছিল বুড়ি খায়নি, কারণ মানে 25শে ডিসেম্বর সেদিন সোমবার ছিল, কিন্তু সোমবারে ও অন্য কোনো রকমই কোনো খাবার খায় না, সেই কারণে ও খায়নি। তো তারপর আমরা বিকেলবেলায় চলে এসেছি, এখন কেক খাওয়া হবে সবাই মিলে। তো আগের দিন নবদ্বীপে গেছিলাম, তো নবদ্বীপে আমি আর বুড়ি দুজন মিলে এই মিওমোরের কেকটা নিয়ে এসেছিলাম। তো এখন এই যে কেকটা এখন খোলা হচ্ছে, আর রাই দেখো কেকটা নিয়ে টানাটানি করছে, ও বলছে আমি কাটবো, আমি হ্যাপি বার্থডে করবো। তো বাড়িতে যতবারই বড় কেক আসে ততবারই কিন্তু রায় এরকম ছুরি করে কেক কাটে, আর আমাদের সবাইকে মানে ওকে একদম উদ্দেশ্য করে হ্যাপি বার্থডে বলতে হয়, তাহলে ও কিন্তু খুব খুশি হয়। তো তারপরে এই যে কেকটা আমি বার করে দিচ্ছি, ও টানাটানি করছে, তো আমি রেডি করে দিচ্ছি প্লেটে, ও তারপর কিন্তু হ্যাপি বার্থডে করেই ছাড়বে। তো আমি মানে জাস্ট ছোট করে দিচ্ছিলাম, না হলে ও হয়তো কাটতে গিয়ে পুরো কেকটা নষ্ট করে দিতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাই, এবার আমায় দাও পিস করে দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, দা হাসা, হ্যাপি বার্থডে। তো এখন আমরা সবাই মিলে কেক খেয়ে নিলাম, আর কেকটার টেস্টটাও কিন্তু দারুণ ছিল। তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই, আর তোমরা কমেন্টে জানিয়ে দিও যে আমার বড়দির বাড়িতে বড়দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো এখনকার মতো টাটা।